হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো ঐক্যশ্রী স্কলারশিপ 2025-26 সেশনের জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেল আজকে থেকে, অর্থাৎ আজকে 25শে জুন 2025 আজকে থেকে অনলাইনে আবেদন তোমরা করতে পারবে। তো ফ্রেশ অ্যাপ্লিকেশন কিভাবে করা যায় সেটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো ভিডিওটি এগোনোর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এর পাশে একটা বেল আইকন আছে, সেটাকে অবশ্যই ক্লিক করে অন করে নিও। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকে থেকে ঐক্যশ্রী স্কলারশিপ 2025 এবং 26 সেশনের জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তো যারা করতে চাইছো ফ্রেশ অ্যাপ্লিকেশন তারা আজকে থেকে আবেদন করতে পারবে। তো ছোট্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের তোমাদের নিজস্ব অ্যাকাউন্ট লাগবে। তোমাদের যদি না থাকে তাহলে তোমার বাবা মা মায়ের অ্যাকাউন্ট দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে বাবা মায়ের অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে হবে না, তোমাদের নিজস্ব অ্যাকাউন্ট লাগবে। তো এই কথাটা মাথায় রাখবে, তারপরে তোমরা ফর্ম ফিল আপ শুরু করবে। তো তোমাদেরকে প্রথমে তোমাদের ঐক্যশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, WBMDFC। তোমরা গুগলে গিয়েও লিখতে পারো ঐক্যশ্রী, দেখবে প্রথমেই চলে আসবে। তো এখানে তোমরা ক্লিক করলে এই ঐক্যশ্রীর অফিসিয়াল পেজে চলে আসবে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে ক্লিক করে তোমরা এই পেজে আসতে পারো। আসার পরে তোমাদেরকে স্টুডেন্ট প্যানেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26 লেখা রয়েছে, এই স্থানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা জায়গা চলে আসবে, যেখানে তোমাদের কলেজটা বা স্কুলটা যে জেলাতে অবস্থিত সেই জেলাতে ক্লিক করতে হবে। আমি মুর্শিদাবাদের একটা স্কুলে আমি আবেদন করব, সেই জন্য আমি মুর্শিদাবাদ সিলেক্ট করলাম। তারপরে তোমাদের সামনে অ্যাপ্লিকেশনের ফর্মটা চলে আসবে। তোমরা এখানে দেখতে পাবে তোমাদের স্টেট এখানে অলরেডি চলে আসবে। ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নিতে হবে, তো আমি একটা চুজ করে নিলাম। তারপরে ব্লক সিলেক্ট করে নিবে বা মিউনিসিপ্যালিটি, এখানে ক্লিক করবে তোমরা, ব্লকটা সিলেক্ট করে নিবে। তারপরে গ্রাম পঞ্চায়েত, এখানে তোমাদেরকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিতে হবে। তারপরে স্টুডেন্ট নেম, এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তো তোমাদের যে নাম রয়েছে সেই নামটা তোমাদের এইখানে লিখতে হবে। তারপরে যদি মাঝে কোনো নাম থাকে সেক্ষেত্রে তোমাদের মিডল নেম লিখতে হবে, আর টাইটেলটা তোমরা এই জায়গাতে লিখবে। বাবার নাম লিখতে হবে, এখানে ক্যাপিটাল লেটারে লিখবে। এই স্থানে তোমাদের মায়ের নাম লিখতে হবে, মেল না ফিমেল সেটা তোমাদের ক্লিক করতে হবে। আর এই জায়গাটা ক্লিক করে তোমরা রিলিজন দিয়ে দিবে। তারপরে তোমাদেরকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ লেখার জন্য এখানে জাস্ট ক্লিক করবে, দেখবে তোমাদের সামনে একটা ক্যালেন্ডার চলে আসবে। এই সালে তোমরা ক্লিক করবে, যত তোমাদের জন্মের সাল সেই জায়গাটাতে ক্লিক করবে। যে মাস সেই মাসে ক্লিক করবে, যে তারিখ সেই তারিখে ক্লিক করবে, তাহলে তোমাদের এখানে তারিখ চলে আসবে। তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এই জায়গাটাতে লিখতে হবে, যে নাম্বারটা তোমাদের কাছে লাগবে, কারণ এই নাম্বারে OTP যাবে। তোমাদের নিজস্ব অ্যাকাউন্ট লাগবে প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে, আর পোস্ট ম্যাট্রিক হলে বাবা মায়ের অ্যাকাউন্ট দিলে চলবে। এই জায়গাতে তোমাদেরকে ব্যাংকের অ্যাকাউন্ট লিখতে হবে, সেম ব্যাংক অ্যাকাউন্ট তোমাদেরকে এই জায়গাতে লিখতে হবে। তারপরে এখানে তোমাদের ব্যাংকের IFSC কোড লিখতে হবে। এই IFSC কোড লেখার পরে তোমাদের এই জায়গাটাতে ক্লিক করতে হবে, যেখানে ব্যাংকের অ্যাকাউন্টটা কার, সেলফ মানে নিজের, বাবা নয়তো মা, ঠিক আছে, এই দুটোর মধ্যে তোমাদের চুজ করে নিলেই তোমাদের এখানে দেখতে পাবে তোমরা তোমাদের ব্যাংকের IFSC কোড দিলেই এখানে অটোমেটিক তোমাদের ব্যাংকের পুরো ডিটেলস, অর্থাৎ তোমাদের কোথায় ব্যাংকটা অবস্থিত, ব্যাংকের ঠিকানা এই জায়গাটা তোমরা দেখতে পাবে। আমি সেটা দেখালাম না। তারপরে এখানে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা দেখে দেখে তোমাদেরকে এই জায়গাতে লিখতে হবে। লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে এইরকম একটা জায়গা চলে আসবে, যেখানে ইনস্টিটিউট লোকেশন লেখা রয়েছে। তোমাদের এই দুটোর মধ্যে যেটা প্রযোজ্য সেটা তোমাদের ক্লিক করতে হবে। আমি ব্লকের অন্তর্গত স্কুল, সেই জন্য ব্লকে ক্লিক করলাম। তারপরে ব্লক চুজ করে নিতে হবে। তারপরে কোন স্কুল বা কলেজ সেটা এখানে তোমাদেরকে চুজ করে নিতে হবে। তোমাদের কলেজের নাম দেখতে পাবে, সেই কলেজের নাম তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এই জায়গাটাতে তোমাদেরকে কোন ক্লাস সেই ক্লাসটা এখানে লিখতে হবে। তারপরে
নেম অফ লাস্ট এক্সাম পাসের, লাস্ট এক্সাম পাসের কোন ডিগ্রি হয়েছে সেটা এখানে লিখতে হবে। তো সেই ডিগ্রিটা কোন বোর্ড বা ইউনিভার্সিটি সেটা এখানে লিখতে হবে। কত সালে পাস সেটা এখানে ক্লিক করে নিতে হবে। শেষ পরীক্ষাতে কত পার্সেন্টেজ হয়েছে সেই পার্সেন্টেজটা এখানে দিতে হবে ক্লিক করে। ফ্যামিলি ইনকাম এটা ইয়ারলি এখানে তোমাদের লিখে দিতে হবে। প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে এখানে ইমেল আইডি দেওয়ার প্রয়োজন নেই। ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড তোমাদের ইচ্ছা মতন এখানে এই জায়গাতে তোমাদেরকে একটা পাসওয়ার্ড উল্লেখ করতে হবে, মানে লিখে দিতে হবে। সেম পাসওয়ার্ডটা তোমরা লাস্টে লিখে দেবে। তাহলে এই অ্যাপ্লিকেশনের প্রথম পার্টটা তোমাদের কমপ্লিট হবে। তারপরে সাবমিট অ্যান্ড প্রসিডে তোমাদের ক্লিক করতে হবে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস চুজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের একটা প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে বাংলা শিক্ষার আইডি লাগবে, অর্থাৎ স্টুডেন্ট আইডি তোমাকে দিতে হবে। কোন জায়গাতে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাকে। ইনস্টিটিউট তোমরা যখন এখানে চুজ করবে, তারপরে তোমাদেরকে এখানে কারেন্ট ক্লাস তোমাদের এখানে দিতে হবে। তারপরে দেখবে বাংলা শিক্ষা পোর্টাল আইডি এখানে চেয়েছে। এই জায়গাটাতে তোমাদেরকে বাংলা শিক্ষা পোর্টাল অর্থাৎ স্টুডেন্ট আইডি তোমাদেরকে দিতে হবে। যদি তোমার কাছে আইডি থাকে তাহলে দিবে, আর যদি না থাকে তাহলে তোমাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে এই স্থানটা আসবে না, তোমাদের লাগবে না, এটা শুধু প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে। পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে 11-12 লাগবে শুধু, তাছাড়া কলেজের উপরে যেগুলো ক্লাস রয়েছে সেগুলো এখানে দেওয়ার প্রয়োজন নেই, এই জায়গাটা আসবে না। তারপরে সাবমিট বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে। নিচে সাবমিট অ্যান্ড প্রসিড আসছে, এই জায়গাটা তোমাদেরকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে, তো এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবে, তো এই আইডিটাকে তোমরা কপি করে নেবে। কপি করার পরে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের এইরকম জায়গা চলে আসবে যেখানে ইউজার নেম তোমরা যেটা কপি করলে সেটা এখানে পেস্ট করতে হবে। তোমরা যে পাসওয়ার্ড দিয়েছো সেটা এখানে লিখতে হবে। এইখানে 25-26 লেখাই থাকবে, ডিস্ট্রিক্টের নেম লেখা থাকবে। এখানে যে ক্যাপচারটা লেখা রয়েছে সেটা এই জায়গায় লিখে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এরকম একটা পেজ চলে আসবে যেখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এইখানে তোমাদের নাম লেখা থাকবে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে, ওটিপি দিয়ে তোমাদের সাবমিট করতে হবে। তারপরে তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে পুরো ডিটেলস লেখা থাকবে। তো এখানে কাস্ট সিলেক্ট করতে হবে। তারপরে এখানে বিয়ে হয়েছে কি হয়নি, ম্যারিড আনম্যারিড সিলেক্ট করতে হবে। গার্জিয়ান নেম এখানে লিখতে হবে। তারপরে একটু নিচের সাইডে আসতে হবে। তারপরে তোমাদের সামনে এই রকম একটা পেজ চলে আসবে যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ এখানে ভিলেজ লিখে দিতে হবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে তোমার চেঞ্জ হয়ে যাবে। উপর এখানে যে তোমরা যা লিখবে সেটা এখানে অটোমেটিক চলে আসবে। যদি তোমাদের এটা আলাদা হয় প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে তোমাদেরকে এটা আলাদা আলাদা করে লিখতে হবে। তারপরে একটু নিচের সাইডে আসতে হবে। বাংলা শিক্ষা পোর্টাল আইডি এটা এখানে লেখাই থাকবে। আধার নাম্বার দিতে হবে স্টুডেন্টের, অর্থাৎ তোমাদের কনফার্ম আধার নাম্বারটা আবার তোমাদের এখানে ডবল করে লিখতে হবে। আর এই জায়গাটাতে তোমাদের সিলেক্ট করতে হবে নো। তারপরে এই জায়গাটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে, করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে প্রিভিয়াস ইনস্টিটিউট নেম অর্থাৎ আগেকার স্কুলের নাম লিখতে হবে যেখান থেকে তুমি পাস হয়ে নতুন স্কুলে অ্যাডমিশন নিয়েছো, বা যে স্কুলে তুমি পড়াশোনা করছো এখন বর্তমানে যে ক্লাসে, তো তার আগের ক্লাসে যদি এই স্কুলে তুমি পাস করে থাকো অর্থাৎ সেই স্কুলে যদি থাকো তাহলে তোমাকে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউটে ক্লিক করতে হবে, তাহলে এখানে স্কুলের নাম চলে আসবে। বাকি ডিটেলস এখানে কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, এখানে তোমাকে চেঞ্জ করতে কিছু দিবে না। একটু নিচের সাইডে আসতে হবে, এইখানে তোমরা দেখতে পাবে আর ইউ এ হোস্টেলার, অর্থাৎ তুমি কোনো হোস্টেল থেকে পড়াশোনা করছো বা করছো না সেটা ইয়েস আর নো দিতে হবে। তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাতে তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের বর্তমানে যে বোর্ডের নাম, অর্থাৎ যদি স্কুল হয় তাহলে স্কুলের যে বোর্ড রয়েছে মাধ্যমিক বোর্ড বা তোমাদের প্রাইমারি বোর্ড বা ইউনিভার্সিটি, সেটা এখানে চুজ করে নিতে হবে ক্লিক করে। কোর্স ডিউরেশন, অর্থাৎ তোমার
যে কোর্সটা এখন তুমি কমপ্লিট করছো, তুমি সেই কোর্সটা কত বছরের কোর্সটা সেটা তোমাকে এখানে ক্লিক করে তোমাদেরকে বেছে নিতে হবে। তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করার পরে তোমাদেরকে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে ব্যাংক ইনফরমেশন চলে আসবে, যেটা তুমি আগে দিয়েছো। পুরো ইনফরমেশনটা একবার চেক করে নিবে, তারপরে এখানে তোমাদের ক্লিক করে তারপরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে পুরো ফর্মটা চলে আসবে, পুরো ডিটেলস। তো পুরো ফর্মটা তোমরা একবার দেখে নেবে যে কোথাও ভুল রয়েছে কিনা। যদি ভুল থাকে তাহলে সেটাকে আবার এডিট করতে হবে। পুরো যদি ঠিক থাকে তাহলে একটু নিচের সাইডে আসতে হবে। নিচের সাইডে আসলে তোমরা এখানে দেখতে পাবে তিনটে বক্স রয়েছে, এই তিনটে বক্সে তোমাদেরকে ক্লিক করতে হবে। করার পরে পুরো যদি সঠিক থাকে তাহলে এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন তোমাকে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন করলে ফর্মটা আর তোমরা এডিট কিছু করতে পারবে না। যদি কোনো রকম ভুল হয়ে যায় লক করার পরে, তাহলে তোমরা স্কুলে বা কলেজে যাবে, সেখানে গিয়ে তোমাদেরকে স্যারকে বলতে হবে যে আমার ফর্মে একটু ভুল রয়েছে, আপনি আমার ফর্মটা ডিফেক্ট করে দেন। ডিফেক্ট করে দিলে তোমরা এই ফর্মটিকে উইথড্রল করতে পারবে বা নতুন করে আবার রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবে বা এডিট করতে পারবে। তারপরে তোমাকে আবার গিয়ে স্কুলে জমা দিতে হবে। তো এই ভেরিফাই অ্যান্ড লক বাটনে ক্লিক করার পরে এখানে একটা অ্যাপ্লিকেশন প্রিন্ট হবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে তোমাকে স্কুলে বা কলেজে জমা দিতে হবে। এর জন্য তোমাকে ফর্মটা প্রিন্ট আউট করে এক কপি তোমার কাছে রাখতে হবে। তার সঙ্গে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আগেকার মার্কশিট, এখন যে ক্লাসে পড়ছো তার ভর্তির রসিদ, ব্যাংকের অ্যাকাউন্ট আর একটা ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স আর এই ফর্মটা, এইগুলো নিয়ে তোমাকে তোমার কলেজে বা স্কুলে গিয়ে তোমাকে জমা করতে হবে। যে ফর্মটা তুমি এখানে পাবে সেই ফর্মে তোমার একটা সিগনেচার রয়েছে আর গার্জেনের সিগনেচার রয়েছে, সেটা করার পরেই তোমাকে ফর্মটা কিন্তু জমা করতে হবে। তো এখানে ভেরিফাই অ্যান্ড লক বাটনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা জায়গা চলে আসবে যেখানে তুমি ফর্মটা সাবমিট করতে চাইছো কি সেটাকে ওকে বাটনে ক্লিক করতে বলছে। এখানে তোমাদের ক্লিক করলে তোমার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাবে একটা পপ আপ চলে আসবে যে কংগ্রাচুলেশন, ইওর অ্যাপ্লিকেশন ইজ লকেড অ্যান্ড সাকসেসফুলি সাবমিটেড। তো এখানে তোমাদের ক্লিক করলে একটা ফর্ম প্রিন্টের জন্য চলে আসবে। তোমরা এখানে দেখতে পাবে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে এবং প্রিন্ট তোমরা করতে পারবে। তো তোমাদের সামনে যে ফর্মটা থাকবে সেই ফর্মটা উপরে পুরো ডিটেলস লেখা থাকবে, আর এই জায়গাতে তোমাদের সিগনেচার করতে হবে, স্টুডেন্ট সিগনেচার এই জায়গাটাতে, আর গার্জেনের সিগনেচার এই জায়গাটাতে করতে হবে। করার পরে তোমরা তোমাদের ডকুমেন্ট যেগুলো একটু আগে বললাম সেগুলো নিয়ে তোমাদেরকে স্কুল বা কলেজে গিয়ে জমা করতে হবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত